আমার নবীকে এক ইহুদি দাওয়াত দিয়েছিল। ইহুদি রসুলের জন্য ছাগলের মাংস রেডি করেছিল। কিসের মাংস? নবী যখন নাকি ছাগলের মাংস পেলেন, আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বসে ছাগলের মাংস খেয়ে ফেললেন। যখন খাওয়া শুরু করলেন, এক টুকরা খেয়ে ফেলেছেন। মাংস ডাক দিল মানুষের মতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার ভিতর বিষ মিশাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কে বলেছে? মাংস বলেছে, কিন্তু রসুল একটা খেয়ে ফেলেছেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ওই মাংসটা আগে কেন বলে নাই, পরে কেন বলল? একটা খাওয়ার পরে কেন বলল? আমার নবীর মর্যাদার কোনো সীমা অন্ত ছিল না, আদি ছিল না। রসুল শ্রেষ্ঠ, কিন্তু রসুল উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদ মৃত্যু। আমার নবীকে আল্লাহ নবুয়তের দরজা দিয়েছেন, শহীদের দরজা দেওয়ার জন্য এক টুকরা বিষের মাংস খাওয়াইয়া দিল। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে যাচ্ছেন, সেদিন ওই মাংসের বিষে বিষাক্ত হয়ে আমার নবী কষ্ট পেয়েছিলেন। রাসূলুল্লাহ যেমন নবী তেমন শহীদ, বিষের কারণে আমার নবী দুনিয়া থেকে গেলেন। আল্লাহু আকবার। 5ই আগস্টের দিন বাংলার জমিনে স্বাধীন হয়েছে, বিজয় হয় নাই। বিজয় হবে যেদিন বাংলাদেশের সংসদ ভবনের এমপিরা কোরআন দিয়ে, সেখানে এমপিরা যখন দেশ পরিচালনা করবে, সেদিনেই ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সেদিন পর্যন্ত আমরা কোরআনের পক্ষে আছি কি নাই? কোরআনের বিজয় দেখতে চান? কারা কারা দিয়ে হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। কোরআন যদি বিজয় হয়, এই দেশে হিন্দু শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, ইহুদি শান্তি পাবে। তার প্রমাণ হলো, বিশ্বের যত জায়গায় মারামারি হয়, কোন জায়গায় মুসলমান হিন্দু মারে না। মারে? আমার দেশে একজন মুসলমান দেখাতে পারবেন কোনদিন মন্দির আক্রমণ করেছে? কোন হিন্দু মেরেছে? কোন বৌদ্ধ মেরেছে? কোন খ্রিস্টান মেরেছে? তবে আমার পাশের দেশ ভারত, সেই ভারতের হিন্দুরা অহরহ মুসলমান জবাই করেছে, ঠিক কিনা? তারা আমার বাবরি মসজিদকে ভেঙে চুরমার করেছে। আমরা তার প্রতিশোধ নিতে চাইলে বাংলাদেশে অসংখ্য মন্দির ভাঙতে পারতাম, বরং আমার দেশের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? আমরা কোনোদিন হিন্দুদের উপর আক্রমণ করি না, মন্দিরের উপর আক্রমণ করি না। আমাদের পাশের দেশ বার্মা, বুদ্ধরা মুসলমানকে জবাই করেছে, লাখ লাখ মুসলমানকে তারা কষ্ট দিয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় দিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এখান থেকে অনেক সহযোগিতা করতে গিয়েছিলেন না রোহিঙ্গারা যখন আসছে? তাহলে পৃথিবী যত হত্যাকাণ্ড হয়, হিন্দুরা করে ভারতে, বুদ্ধরা করে বার্মায়, খ্রিস্টানরা করে আফগানিস্তানে, ইহুদিরা করে ফিলিস্তিনে। প্রত্যেক জাতি মুসলমান মারে। পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান নাই যে মুসলমান হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টান মারে, ইহুদি মারে। তার অর্থ হলো পৃথিবীর ইতিহাসে সবচাইতে শান্তির জাতি হলো মুসলমান। মুসলমান মারামারি করে না, মুসলমান মন্দির ভাঙে না, মুসলমান খ্রিস্টানদের পেগুড়াকে ভাঙে না, মুসলমান কোনো ধর্মের উপর আঘাত করে না। কারণ আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা তোমার রবকে রব মানে না, তাদেরকে, তাদের মূর্তিকে তোমরা গালি দিও না। তাদেরকে যদি গালি দাও, তাহলে তোমাদের রবকে তারা গালি দিবে। বাংলাদেশে ৯০% মুসলমান। এই মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে ৫ই আগস্টের দিন ইসলামের বিজয়, স্বাধীন হয়েছে। জালেম এই দেশ থেকে পালালো, জালেমের এজেন্ডা পালালো। দাড়িওয়ালা লোকরা দাড়িগুলো শেভ করে দরবেশ বাবার নাম দিয়ে দেশ থেকে পালানোর সময় গ্রেফতার হলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মূল কথা হলো এখানে পালানোর পরে কিছুদিন পরে বাংলাদেশের চট্টগ্রামের জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, নাম শুনেছেন তো? কত ভালো আইনজীবী, কত ভালো আইনজীবী। তার 5টা বড় বড় গুণ ছিল। 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে পড়তেন, ইসলামী আন্দোলন কর্মী ছিলেন, চট্টগ্রাম ইসলামী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সরকারি উকিল ছিলেন। তিনি কোনো হিন্দু মুসলমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হলে কোর্টের মধ্যে আইনি সহযোগিতা দিয়ে নাম পরিবর্তন করার কাজটা তিনিই করতেন। সুবহানাল্লাহ।
এবং ইসকনের বিরুদ্ধে জিহাদি ভূমিকা পালন করেছেন এই মর্দে মুজাহিদ। নিরীহ একজন আইনজীবীকে আদালতের সামনে, যে আদালতে সমস্ত মানুষ বিচার পাওয়ার জন্য যায়, সেই বিচারের কেন্দ্রে যেই পরিমাণ প্রকাশ্যে দিন দুপুরে হত্যা করেছে, যে জালেম দেশ থেকে পালালো, 17 বছর আমাদেরকে কষ্ট দিল, এই জালেমের এজেন্টরা ইসকনের সদস্যরা যে মানুষকে হত্যা করেছে, সাইফুল ইসলাম আলিফ, বাংলাদেশের লাখ লাখ মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। জমিয়তুল ফালাহ মাঠে জানাজা পড়ে, শাফির মাঠে জানাজা পড়ে, তার বাড়ির পাশে জানাজা পড়ে, আমরা নিজেরও কেঁদেছি। আমার বন্ধুগণ, মূল কথা এখানে, ইসকন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন হতে পারে চিন্ময়ের নেতৃত্বে, কিন্তু তারা কয়েকজন কিভাবে এরকম ডাকাতের মতো হামলা করে আমার আইনজীবী আলিফকে হত্যা করেছে। আল্লাহর কসম, বাংলাদেশের মানুষ যদি উগ্র হতো, মুসলমান যদি উগ্র জাতি হতো, একটা হিন্দুও সেদিন আমরা রাখতাম না, ঠিক কিনা? কিন্তু আমরা উগ্র জাতি নই, আমরা মারামারি করার জাতি নই, আমরা অশান্তির জাতি নই। আমাদেরকে আমাদের নবী শান্তি শিক্ষা দিয়েছেন, আমাদের নবী হচ্ছে শান্তির নবী, রহমতাল্লিল। হাজারবার রসুলকে মেরেছে, রসুল বদদুয়া দেয় নাই, রসুল আর দোয়া করেছেন। আমরা সেদিন সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা খুন করতে পারতাম, কিন্তু আমরা আইন হাতে তুলে নিই নাই। এরপরে একজন হিন্দুকে আমরা আক্রমণ করি নাই। তবে আমাদের দাবি হলো, কোরআনী আইন দিয়ে যে সমস্ত মানুষ আলিফকে হত্যা করেছে তাদের ফাঁসি বাংলার জমিনে হতে হবে, 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 ঠিক কিনা? আমরা তাদের বিচার চাই কি চাই না? সেদিন তারা চট্টগ্রাম জশপুরে মসজিদে পাথর মেরেছে, জানালা ভেঙে দিয়েছে, দরজা ভেঙে দিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এটা ভারত নয়, এটা বাংলাদেশ, শাহজালালের দেশ বাংলাদেশ, এটা শাহপরানের দেশ বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর দেশ বাংলাদেশ। এই দেশে বাবরি মসজিদের মতো মসজিদ ভাঙতে যারা আসবে তাদের সমস্ত হাতগুলোকে ব্যঙ্গে চুরমার করে দেওয়া হবে, ঠিক কিনা? কারণ বাংলাদেশের কোনো মসজিদ কোনো দলীয় অফিস নয়, কোনো মসজিদ জামাতের অফিস নয়, বিএনপির অফিস নয়, চরমনার অফিস নয়। সকল মসজিদ হলো আল্লাহর ঘর। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কলিজার চাইতে প্রিয় ঘর হলো মসজিদ, ঠিক কিনা? আমরা বাংলাদেশের গভর্নর যারা আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, 17 বছর বাংলাদেশের মুসলমান নির্যাতন অসহ্য হয়ে ঘরে থাকতে পারে নাই, মামলার পাহাড় নিয়ে সবাই দোয়া ইউনূস পড়েছে রাত্রে জমিনের মধ্যে বসে বসে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কখন যাবে এই জালেম, কখন যাবে এই জালেম? মাহফিলের ডাক দিলে পুলিশ হাজির, র্যাব হাজির, বিডিআর হাজির। আমরা তো চুরি করি না, ডাকাতি করি নাই, শুধু কোরআনের কথা বলছি। সেখানে পর্যন্ত পুলিশ প্যান্ডেল আগুন লাগাই দিয়েছিল, ঠিক কিনা? আমার শহীদ আবু সাঈদের সিনা বরাবর পুলিশ গুলি মেরেছিল। সেই পুলিশের বাচ্চার যদি বিবেক থাকতো, গুলিতে তো পায়ের দিকে মারতে পারতো, ঠিক কিনা? কিন্তু সিনা বরাবর গুলি মেরেছে, একজন দুজন নয়। পৃথিবীর ইতিহাসে সেরকম জুলুম কেউ করতে পারে নাই। মানুষ মারার পরে তার উপর নাচানাচি করা। 28 অক্টোবর যে কাজগুলো করেছিল এই জালেমরা। আমার ড্রাইভার গাড়ি নিয়ে আসতেছে, সামনে একটা সাপ পড়েছে। ড্রাইভার যখন সাপ মারতে চাইলো, আমি বললাম সাপের উপর দিয়ে চলে দেন। ড্রাইভার বলল, হুজুর আমরা গাড়ি দিয়ে সহজে জান মারি না, এটা সাপ। বেল দিতে লাগলেন আস্তে আস্তে চলে যাওয়ার জন্য। একজন ড্রাইভার রাতের 2টা বাজে একটা সাপ মারতেছে না বিবেকের কারণে, কিন্তু এই জালেমরা এমন বিবেক ছিল না। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারে মেরে তাদের সিনার উপর আবার নাচানাচি করেছিল। পৃথিবীর ইতিহাসে কোনো ফেরাউন করে নাই, নমরুদ করে নাই এরকম জুলুম, যেই জুলুম এই জালেমরা করছিল, ঠিক কিনা? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে আর জুলুম হবে না, বাংলার জমিনে আর মসজিদ ভাঙা চলবে না। সাইফুল ইসলাম আলিফ যাকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে একজন হিন্দুকে মারি নাই। আমাদের প্রতিশোধ হলো যেই জমিনে আমাদের আইনজীবীকে শহীদ করা হয়েছে, সেই রক্তের উপর বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে, হবে ইনশাআল্লাহ। আমরা সেটা দিয়ে প্রতিশোধ করতে চাই, সেটা দিয়ে প্রতিশোধ নিতে চাই। বাংলার জমিনে ইসলাম এর জিন্দা হবে, ইসলাম শুরু হবে চট্টগ্রামের মাটি থেকে, ঠিক কিনা? আর আপনারাও চট্টগ্রাম বিভাগের মানুষ না? আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জন্য আল্লামা সাঈদী সাহেব আলাদা দোয়া করে গিয়েছিলেন। আল্লামা সাঈদী সাহেবকে যখন ঢাকা থেকে চট্টগ্রাম কারাগার আনা হলো, উনি টেলিফোন করলে, ওনাকে বলা হলো
আপনি চট্টগ্রামের মানুষ থেকে কি উপহার চান? চট্টগ্রামের নেতৃবৃন্দরা যখন বললেন, উনি বলল, আমি চট্টগ্রামে কারাগারে শুধু একটা জিনিস চাই, যে চট্টগ্রামে আমি দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর করেছি, আমি সেই চট্টগ্রামবাসীর কাছে একটা কোরআন উপহার চাই। চট্টগ্রামের নেতৃবৃন্দ তাকে একটা কোরআন শরীফ উপহার দিলেন। তিনি চট্টগ্রামের কারাগারে হাজির হয়েছেন কোরআন শরীফটা বুকে নিয়ে। এখনো আমার মনে আসে সেই দৃশ্যটা। তিনি যেন জানিয়ে দিতে চাইলেন, আমি কোরআন এই জমিনে তাফসীর করেছি প্রথম 5 দিন, এবং এই জমিনে আমি কোরআন নিয়ে আদালতে দাঁড়িয়েছি। এই জমিন থেকে আল্লাহর কোরআনটা বিজয়ী হোক, বাংলাদেশের বিজয়ী সূচনা হোক চট্টগ্রাম থেকে। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আপনারা চান কি চান না? সেজন্য প্রত্যেকটা ফুরকানিয়া মাদ্রাসা হবে কোরআনের কেন্দ্র ইনশাআল্লাহ। প্রত্যেকটা ফুরকানিয়া মাদ্রাসা আমরা আবার চালু করে দেব। বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 ফুরকানিয়া চালু করতে হবে, ঠিক কিনা? আমরা শুধু কেজি স্কুল দিয়ে আমাদের ছেলেদেরকে ধ্বংস করতে চাই না। এই কেজি স্কুল সৃষ্টি করেছে মাদার তেরেসা, বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। কারণ সকালবেলা যদি কোরআন শরীফ পড়ে সারাদিন রহমত নাজিল করেন কে? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। দয়াল নবী ঘোষণা করেন, যারা সকালবেলা একবার সূরা ইয়াসিন পড়ে সারাদিন, তাদের সব সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা কোরআন শরীফ পড়লে সমস্যা সমাধান করবেন কে? আগের যে একটা পরিবেশ ছিল সকালবেলা কোরআন পড়ার, সেই পরিবেশটা এখন বন্ধ হয়ে গেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে 10-20টা বই আমাদের ছেলেদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। এমন একটা সমাজ ছিল, আমাদের মা বোনরা ঘুম থেকে উঠে আগে কোরআন শরীফ পড়তো, ঠিক কিনা? এইখানে যারা স্টেজে বসা আছেন সব আমার বাবার বয়স্ক মুরব্বী, তাদের থেকে জিজ্ঞাসা করুন আগের পরিবেশটা কি সুন্দর। একটা মহিলা যদি স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে যদি বাপের বাড়ি যাইত, রিক্সার চতুর্দিকে শাড়ি পেঁচাইতো, ঠিক কিনা? কি একটা সুন্দর পরিবেশ ছিল। এখন সেই রিক্সার মধ্যে শাড়ি আছে কিনা? শাড়ি তো শেখানো নাই, নিজের শরীরের কাপড়ও আস্তে আস্তে কমাইয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আগের একটা সুন্দর পরিবেশ ছিল। কোন যুবক পোলাপাইন যদি দোকানে বসে থাকতো, আমার বন্ধুগণ কোনো মুরব্বী গেলে তাড়াতাড়ি যুবকরা বের হয়ে যেত, মুরব্বী আসতেছে, আঙ্কেল আসতেছে, দাদা আসতেছে। এখন সেই পরিবেশটা নাই। ওই যুবকরা বাম হাতে সিগারেট টান মারে আর দোয়াগুলো মুরব্বীর গালের ভিতর ঢুকাইয়া দে, ঠিক না? আগের একটা সুন্দর পরিবেশ। কোনো মুরব্বী যদি গাড়িতে উঠত, যুবকরা বলতো, আঙ্কেল বসেন, দাদা বসেন, আমি দাঁড়াতে পারবো। আর এখন বলে পিছনে যান, পিছনে যান, পিছনে যান, ঠিক কিনা? কি সুন্দর একটা পরিবেশ ছিল। ওই পরিবেশটা থাকার একমাত্র কারণ ছিল কোরআনুল কারীম। আগে কি সুন্দর দিন কাটাতাম, সকালবেলা কোরআন নিয়ে মক্তবে যেতাম। কি সুন্দর একটা পরিবেশ ছিল। মানুষ যখন কোরআন পড়ে দিন শুরু করত, সারাদিন আল্লাহ রহমত নাজিল হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে 55 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুর রহমান। 78টা আয়াত এই সূরাতে, 3টা রুকু রয়েছে। সূরাটি হলো মাক্কি মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি দয়াবান, তিনি মেহেরবান, তার চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে নাকি? এই আকাশ কার দয়া? জমিন কার দয়া? সাগরের পানি কার দয়া? মিষ্টি মিষ্টি মাছ খাচ্ছেন, মজার মজার মাছ খাচ্ছেন, এগুলো সব কার দয়া?
চতুর্দিকে যেদিকে তাকান সেদিকে আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর রহমত হচ্ছে গজবের চাইতে অনেক গুণ বেশি। কেমন বেশি? পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 800 কোটি, 2 কোটির কাছাকাছি মুসলমান। আবার মুসলমানের মধ্যে কোরআনের বিধান মানে ঠিকভাবে নামাজ পড়ে মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি। যেই পরিমাণ খারাপ মানুষের সংখ্যা, সেই পরিমাণ যদি দুজক বানাতো কমপক্ষে 10,000 দুজক বানানোর দরকার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুজকের চাইতে বেহেশতের সংখ্যা বেশি দিলেন, দুজক দিলেন 7টা, বেহেশত হলো 8টা। তার কারণ হলো আল্লাহর দয়া বেশি গজবের চাইতে, অথচ মানুষ অপরাধে বেশি ভালো মানুষের চাইতে। সেই পরিমাণ যদি আল্লাহ শাস্তি দিতেন, দুজকের সংখ্যা বেশি রাখা দরকার ছিল, ঠিক কিনা? একজন মানুষ যদি 70 বছর গুনাহ করে, হিন্দু ছিল, বুদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, 70 বছর পরে হঠাৎ ব্রেনে আসলো আল্লামা সাঈদী সাহেব হুজুরের হাতের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, অথবা কোনো হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার এখনো মনে আছে একটা ঘটনা, সত্য ঘটনা, বাস্তব ঘটনা। 2001 সালে আমি চট্টগ্রামে আসকার ডিগির পার বলে আউটার স্টেডিয়ামের পাশে একটা মসজিদের ইমামতি করতাম। 2001 সালে একদিন সকাল 10টা বাজে একজন মোটা করে ছেলে দেখলাম, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? হুজুর আমার নাম আব্দুর রহমান। বাবার নাম কি? কেঁদে দিলেন। এখানে কাঁদার কি আছে? বললেন হুজুর কাঁদতেছি এই জন্য, আমিও হিন্দু ছিলাম, আমার বাবাও হিন্দু, গতকাল রাত্রে আমি মুসলমান হয়েছি এই স্টেডিয়ামে। কিভাবে মুসলমান হয়েছো বলো? হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমরা 3 ভাই আছি, আমার বাবা সীমাহীন জমিদার। আমার বাবা 3 ভাইকে 3টা দোকান দিয়েছে, একটা হোটেল, একটা মুদির দোকান, একটা মিষ্টির দোকান। আমি মিষ্টির দোকানে থাকতাম, পাশে একটা পানের দোকান ছিল। ওই পানের দোকানদার সকালবেলা প্রতিদিন একটা ক্যাসেট চালাতো, আমি মিষ্টির দোকানে ক্যাশে বসে বসে চোখের পানি ফেলতাম। আমি হিন্দু ছেলে, প্রদীপ কুমার দাস আমার নাম ছিল। আমি প্রদীপ সহ্য করতে পারতাম না, এত সুন্দর বয়ান। পান দোকানদারকে জিজ্ঞাসা করলাম উনি কে, এত চমৎকার করে কোরআনের কথা বলে? বলে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। দেখেন হিন্দুর ছেলে মিষ্টির দোকানে বসে সহ্য করতে পারে না কোরআন শরীফের আওয়াজ, কারণ কলবটা আল্লাহ হেদায়েতের জন্য প্রস্তুত করতেছেন। আমার বন্ধুগণ, ওই হিন্দু ছেলে বলে ভাই আমাকে একদিন উনাকে দেখায়েন, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি হিন্দু হতে পারি, প্রতিদিন সকালে আগে আমি ক্যাশে বসে টাকা নিই আর কানটা তোমার দোকানের দিকে লাগাইয়া দিই। কোরআন যে এত মজা, আমি তখন বুঝতে পারলাম কোরআন যে কত মজা, কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কুরআনুল কারীম পারা নম্বর হলো 23, পৃষ্ঠা নম্বর হলো 20, সূরার নাম হলো জুমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এত মজা। যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয়ে মানুষের চামড়া পর্যন্ত নরম হয়ে যায়, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আল্লামা সাঈদী সাহেব কোরআনের তাফসীর করতেন, পাশের পানের দোকানে ওই কোরআনের আওয়াজ চলতো। মিষ্টির দোকানেই ভদ্রলোক কোরআন শুনে শুনে পাগল হয়ে গেলেন। উনি বলতেছেন কখন উনি আসবে? বলে ডিসেম্বর মাসে আসবে। 2001 সালে প্যারেড ময়দানে মাহফিল করতে দেয় নাই, বাধা দিয়েছিল। 5 দিন ব্যাপী মাহফিলে, আউটার স্টেডিয়ামে 3 দিন ব্যাপী মাহফিল হয়েছিল। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, মাহফিলের আগের দিন পানের দোকানদার তাকে বলেছিল আগামীকাল হুজুর আসবে। তিনি ক্যাশ থেকে একটা মাত্র লুঙ্গি নিয়ে বাবাকে বললেন আমি গোসল করতে যাব, না হয় যেতে দিবে না। বাবা হিন্দু ভদ্রলোক, গোসলের নাম দিয়ে লুঙ্গিটা পুকুর পাড়ে রেখে সোজা চলে আসলেন চট্টগ্রামে। আসার পরে
ওই দিন ছিল প্রথম দিন দিনে রাতের 7:30 বাজে আল্লামা সায়েদী সাহেব যখন স্টেজে উঠলেন, ওই হিন্দু ভদ্রলোকটা মাঝখানে একটা লাফ দিল। আল্লাহর কসম আমি বারবার স্বপ্ন দেখেছি ওনাকে আমি স্বপ্ন দেখেছি। কাছে গেলেন, কাছে যাওয়ার পরে আশেপাশের লোকেরা বলল, আজকে কালিমা পড়ে মুসলমান হওয়া যাবে না, আগে কোর্ট থেকে নাম পরিবর্তন করতে হবে। বলে আমার নাম প্রদীপ কুমার, কি নাম দিতে পারি? আল্লামা সায়েদী সাহেব ইশারা করলেন আব্দুর রহমান দিবেন। তারপরের দিন নাম পরিবর্তন করে এসে যখন কলমা পড়ে মুসলমান হলেন, আল্লামা সায়েদী কলিজা দিয়ে ধরলেন। ওই লোকটা বলল, আমি আপনাকে স্বপ্ন দেখেছি, আমি প্রদীপ কুমার রাস্তা দিয়ে হাঁটতেছি, এক জায়গায় বসে বসে কাঁদতেছি, আর আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছেন একটা বিশাল ফুল বাগান, জান্নাতি বাগানের মতো সেই জায়গায় নিয়ে গেলেন। আমার হাতে কিন্তু কোরআন শরীফ, একটা কথা মিথ্যা নয়, হুবহু তিনি যা বলেছেন আমি তা বললাম। আজকে আমি যেটা স্বপ্ন দেখলাম আল্লাহ পূরণ করলেন, আমার স্বপ্ন বাস্তবায়ন হলো। আপনি আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন, হয়তো আল্লাহ আমাকে জান্নাত নসিব করবেন, আপনাকে জান্নাতের ওই ফুল বাগানে দিবেন। তিনি আবার আউটার স্টেডিয়ামের মাহফিল শেষে যার যার জায়গায় শেষে চলে গেল। এই ছেলেটা কোথাও যেতে পারে নাই। এবার পাশে রাস্তা দিয়ে ঢুকে গেলেন। একজনের ঘর রাত্রে ছিলেন, সকালবেলা তিনি ঘোরাঘুরি করতেছেন। আমার হাতে ধরা পড়লো। আমি বললাম, আজকে থেকে তোমার কোনো চিন্তা নাই, যতদিন থাকবা ততদিন বাবা যেভাবে ছেলেকে পালে আমি সেভাবে তোমাকে লালন পালন করব। দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে ছিল। পরে সৌদি আরবের একটা শেখ খবর পেয়ে তাকে সৌদি আরবে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যার মেশিনটা ঠিক রেখেছেন, ওনার মেশিনে কোরআন যখন ডাক দেয় আর সবর করতে পারে না, কোরআন শুনে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ সেটাই বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই, মুমিন যারা ইমানদার, যারা কপালে লিখা থাকে না আপনি যে মুমিন, মুমিন যারা বিজ্ঞাপন থাকে না আপনি যে মুমিন, ফেসবুক থাকে না আপনি যে মুমিন। আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন হলো ভিতরে একটা কলব আছে, কোরআনের ডাক দিলে ওই কলবের ঈমান বেড়ে যায়, কলবটা নরম হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আজকে কোরআন শোনার পরে যাদের কাছে ভালো লাগতেছে মনে করতে হবেন তাদের কলব ঠিক আছে, ঈমানদারি কলব, ঠিক কিনা? মোবাইলে চার্জ গেলে যেমন চার্জার দিয়ে চার্জ দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন ঈমানদারদের জন্য চার্জার। ঈমানদারের ঈমান দুর্বল হয়ে গেলে এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়াইয়া দেন কে? আমার বন্ধুগণ, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম রহমান। আল্লাহ বললেন, আমি হলাম বড় রহমান। তুমি 70 বছর কাফের ছিলাম, 70 বছর পরে তুমি মুসলমান হয়েছো। একটা কালিমা পড়ার অপরাধে সব গুনাহ ক্ষমা করে দেন যিনি, তার নাম হলো রহমান। যিনি 8টা বেহেশত বানালেন তার নাম রহমান। যিনি 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করতে পারেন তার নাম হলো রহমান। আমার আল্লাহ কত বড় রহমান। কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সাথে সাথে ফেরেশতারা 10 গুণ লিখে দেন। জোহরের নামাজ পড়েছে 1 ওয়াক্ত, লিখবে 10 ওয়াক্তের সমান সওয়াব। কয় ওয়াক্ত? রোজা রাখছে একটা, লিখবে 10টা সমান সওয়াব। আজকে মাহফিলে আসছেন একটা উত্তর চরচান্দিনা, কিন্তু 10টা মাহফিলের সওয়াব লিখে দিবেন কে? শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, 8, পৃষ্ঠা নম্বর হলো 9, সূরার নাম হলো আনআম। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা
ইল্লা মিসলাহা। জোরে বলুন আল্লাহু আকবার। একটা ভালো কাজ করলে কয় গুণ সওয়াব লিখা হবে? 10 গুণ। যদি কোনো কারণে একটা খারাপ কাজ করেন, সাথে সাথে বাম কানের ফেরেশতা বলে ডান কানের ফেরেশতা থেকে লিখবনি, বলে লিখিও না। হাদিস শরীফ আছে 7 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়, বান্দা কোনো তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ক্ষমা চায় কিনা। তারপরও যদি ফিরে না আসে, একটা গুনার পরিবর্তে শুধু একটাই লেখা হয়, আর সওয়াব একটা করলে 10টা লেখা হয়। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর দয়া বেশি নাকি গজব বেশি? দয়া বেশি বলে সওয়াব করলে একটা লিখে কয়টা, গুনাহ করলে একটা লিখে কয়টা? তাও আবার 6 ঘন্টা 7 ঘন্টা পরে তো আবার সুযোগ দে। আল্লাহর দয়া বেশি। কি দয়া আল্লাহ আপনাকে করেছেন! আজীবন যদি সিজদা দেন, আল্লাহর দয়ার শুকরিয়া আদায় হবে না। এই যে 2টা চোখ, পৃথিবীতে যত ক্যামেরা আছে, সমস্ত ক্যামেরার যে পাওয়ার আছে, তার চাইতে কোটি গুণ পাওয়ার আপনার চোখের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 লক্ষ মেগাপিক্সেল পাওয়ার আপনাকে আল্লাহ দিয়ে দিলেন। এই চোখ দিয়ে আপনি যদি উপরে চান, হাজার হাজার মাইল দূরে আকাশ পর্যন্ত সব দেখবেন, ঠিক কিনা? একটা মাত্র জিহ্বা। কয়টা জিহ্বা? একটা জিহ্বা দিয়ে কত রকমের মজা আপনি ভোগ করতেছেন। এই জিহ্বা দিয়ে গরু গোশত এক মজা, মহিষের গোশত আরেক মজা, ছাগলের গোশত আরেক মজা, মুরগির গোশত এক মজা, দেশি মুরগি এক মজা, ফার্মের মুরগি আরেক মজা, রুই মাছ এক মজা, কাতলা মাছ আরেক মজা, চিংড়ি এক মজা, বোনা করলে এক মজা, রান্না করলে এক মজা, গরুর হাড় এক মজা, কলিজা আরেক মজা, চিলি ফিশ আরেক মজা। একটা জিহ্বা দিয়ে হাজার রকমের মজা যিনি দিলেন, তার নাম হলো রহমান। তার নাম কি? একটা মাত্র জিহ্বা। আমার বন্ধুগণ, এই যে আমার সামনে মনে করেন চায়ের কাপ, কিছু খাওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো চোখের। চোখ দেখ কোনো ময়লা পড়ছে কিনা, পোকা পড়ছে কিনা, আমি খেতে পারবো কিনা। চোখে বলল ঠিক আছে। 2 নম্বর কাজ হলো নাকের, নাক দেখ গন্ধ হয়েছে কিনা, নাকে বলতেছে ঠিক আছে, দুর্গন্ধ হয় নাই। 3 নম্বর কাজ হলো মুখের। আমার আল্লাহ কি সুন্দর করে দিলেন উপরের কাজ। 1 নম্বর চোখের কাজ, চোখটাকে উপরে দিলেন, এরপরে নাক দিলেন, এরপরে মুখ দিলেন। যদি চোখটা এই পাশে দিতেন, নাকটা এই পাশে দিতেন, একটা চা ঘুরাইয়া ঘুরাইয়া খাইতে খাইতে অফিসের টাইম চলে যেত। কতজনের বেতন চলে যেত। 3 দিনে এল খাইলে 1 দিন বেতন, এরকম 30 দিনে 10 দিন চলে যেত শুধু খানা ঘুরাইতে ঘুরাইতে, ঠিক কিনা? কি সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। এই যে পেট দেখতেছেন, এই পেটটা আল্লাহ যদি দয়া করে মাঝখানে না দিতেন, যদি পায়ের নিচে পেট দিতেন, মনে হতো ম্যারাডোনা সারাক্ষণ ফুটবল খেলতেছে। যদি উপরে দিতেন, মনে হতো বিল্ডিং এর উপর গাজী ট্যাঙ্ক তুলে দিয়েছে। বিশ্রী লাগবে। আমার আল্লাহ সুন্দর করে মাঝখানে পেটটা দিয়ে দিলেন, তার নাম হলো রহমান। এই যে চামড়া দেখতেছেন, হাত যদি এভাবে স্প্রিং করতে না পারতেন, খানার সময় ভিতরে ঢুকাই দিতে হতো এভাবে হাত, তারপরে খাইতে হতো। ছোট করতে হলে ছোট করেন, বড় করতে হলে বড় করেন। উপরের হাতের চামড়া একরকম, পিছনেরটা আরেক রকম। এই হাতের চামড়া দিয়ে গরম ধরেন, ঠান্ডা ধরেন, সব কিছু সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। একটা মানুষের শরীরে 100-200 প্রকারের উপরে চামড়া দিলেন, একটা একরকম। প্রতি বছর বাটা জুতা, এফএক্স জুতা পরিবর্তন করেন। সেইভাবে যদি পায়ের চামড়া পরিবর্তন করতে হতো, এই ফেনী এলাকায় একটা কবরস্থান থাকতো না। প্রত্যেকটা কবরস্থান থেকে প্রতিদিন কবর মুর্দার চামড়া চুরি করা হতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। জুরুন আল্লাহু আকবার। আল্লাহ 4টা শপথ করেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, তুরে সিনার শপথ, নিরাপদ নগরীর শপথ। 4টা শপথ করে বলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। কি সুন্দর সৃষ্টি মানুষ! এতক্ষণ যা বললাম চিন্তা করে দেখুন তো, একটু যদি ব্যতিক্রম হতো, পেটটা যদি মাঝখানে না দিয়ে উপরে দিলে কেমন হতো?
চুকটা যদি এ পাশে না দিয়ে ওদিকে দিদি কেমন হতো? সেজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা সারতিনার বোর্ডের মধ্যে দেখো, আমি আল্লাহকে দেখতে পাবা। আমি আল্লাহর কি কুদরত তোমার ভিতরে আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে পরিমাণ অক্সিজেন তুমি গ্রহণ করো, সেই অক্সিজেন টাকা যদি তোমাকে পরিশোধ করতে হতো, তাহলে কমপক্ষে তোমার জায়গা জমিন সব বিক্রি করা হতো, তারপরে অক্সিজেন বিল পরিশোধ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আল্লাহ দয়ার মাধ্যমে আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেগুলোর টাকা চায়? এই যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, বিল দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। কিন্তু আল্লাহর বিদ্যুৎ সূর্য যে ব্যবহার করেন, সারাদিন আলো দিচ্ছেন, কোনো বিল আছে নাকি? আল্লাহর কোনো বিল নাই। এই যে পানি ব্যবহার করেন চট্টগ্রাম ডাকাতে, আমার মুরব্বীরা ডাকায় তাকে জানে ওয়াসার বিল কত বেশি আসে। সেই পানির বিল যদি আল্লাহ নিত, আমাদেরকে আর কোনো উপায় থাকতো না। আল্লাহ বলে আমি কোনো বিল চাই না, আমি শুধু চাই বান্দা মাথা নিচু করে আমাকে সিজদা দাও, সকল বিল আদায় হয়ে যাবে। ফজরে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লে পরে তোমার আমি আল্লাহ যে তোমাকে শরীর দিয়েছি, এই শরীরে গরমকালে গরম লাগে, ঠান্ডাকালে শীত লাগে। ফজরের 2 রাকাত আদায় করলে এই শরীরের 2 প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরে যখন আযান দেয় 4 রাকাত নামাজ আদায় করো, তোমার মুখ দিয়ে যে 4 প্রকারের টেস্ট নিতে পারো, মজা নিতে পারো, জাল নিতে পারো, টক নিতে পারো, তিতা নিতে পারো, সমস্ত টেস্টের 4 প্রকারের টেস্টের শুকরিয়া আদায় হয়ে যাবে জোহরে যদি 4 রাকাত ফরজ আদায় করো। আসরের আযান দেওয়ার পরে যদি 4 রাকাত নামাজ পড়ো, তাহলে তোমার নাকের বিলে শুকরিয়া আদায় হয়ে যাবে। যেই নাক দিয়ে সামনে আনলো বুঝতে পারো গন্ধ নাকি দুর্গন্ধ, পিছনে আসলো, ডানে আসলো, বামে আসলো, চতুর্দিকের শুকরিয়া আদায় করার জন্য কয় রাকাত ফরজ আসরে? চোখ যে আছে, এই চোখ দিয়ে সামনে দেখা যায়, ডানে দেখা যায়, বামে দেখা যায়, পিছনে দেখার শক্তি আছে নাকি? একটা চোখ দিয়ে 3 দিকে দেখা যায়। মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করো, চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। তোমাকে আজ আমি আল্লাহ কান দিয়েছি, এই কান দিয়ে তুমি সামনে ডাকলো শোনো, পিছনে ডাকলো শোনো, ডানে ডাকলো শোনো, বামে ডাকলো শোনো, 4 দিক থেকে শোনো। সেজন্য এশারের সময় 4 রাকাত নামাজ আদায় করো, কানের বিল আদায় হয়ে যাবে। ফজর, যোহর, আসর, মাগরিব আর এশা हो हुजूरे कल्ब से 5 আদা। তুমি যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে আর বিদ্যুৎ অফিসে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছে, চোখের বিল দিতে হবে না, কানের বিল দিতে হবে না। সমস্ত বিল হলো আমি মুনিবের দরবারে সিজদা করো, আমি মুনিব খুশি হয়ে যাব, তোমার পক্ষ থেকে বিল আমি কবুল করে নেব। কিন্তু খবরদার কোনো বাবার সামনে মাথা নিচু করো না, কোনো পীরের সামনে মাথা নিচু করো না, কোনো মাজারে গিয়ে মাথা নিচু করো না। মাথা নিচু করতে হবে একমাত্র একজনের সামনে, তিনি কে? সিজদার মালিক এক আল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। রূহের জগতে শান্তির কিতাব কোরআন, মায়ের পেটের মধ্যে শান্তির কিতাব কোরআন। এবার দুনিয়া আসার পরে দুনিয়ায় যদি শান্তি পেতে চান, সবখানে দরকার হবে কোরআন। নবীজি বলেছেন সকালবেলা ইয়াসিন পড়লে সারাদিন শান্তি, রাত্রে সূরা ওয়াকিয়া পড়লে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, সূরা মুলুক যদি পড়ে ঘুমায় কবর রাজা বন্ধ হয়ে যাবে। কোনো রোগী অসুস্থ হয়ে গেলে রোগীকে ভালো করে দিবেন কোরআনের বরকতে থেকে। সবখানে শান্তি যে কোরআন দিয়ে বসে। এবার আসুন, কোরআন দিয়ে ঘরে শান্তি, পরিবারে শান্তি, দেশে শান্তি চান কি চান না? কোরআন দিয়ে যদি দেশে শান্তি চান, কোরআনী আইন চালু করতে হবে, ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিই, বাংলাদেশের অনেক টাকা বিদেশে পাচার করে বাড়ি করেছে কিছু কোটিপতি লম্পট, আছে কি নাই? একজনে 360টা বাড়ি করেছে। বাংলাদেশের সাবেক ভূমি প্রতিমন্ত্রী কয়টা? 360টা বাড়ি লাগে কয়টা? বিদেশে 360টা বাড়ি করেছে।
এস আলম নাম একটা নাম শুনছেন তো, 1000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করে ফেলেছে, এখানে নাই। এরকম কয়জনের নাম বলবো? দরবেশ বাবার নাম তো আপনারা সবাই জানেন, দাড়ি শেপগুলো ফালাচ্ছে। লোকেরা বলে দাড়ি কেন শেভ করো? বলে দাড়ি রাখা সুন্নত, জান বাঁচা ফরজ। আমি জান বাঁচাইতেছি, দাড়ি রাখবে না। কিন্তু পালানোর সময় ধরা খেলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাসির কোরাক না বোঝার জন্য বলতেছি, বাংলাদেশের মানুষ যখন 17 বছর জ্বালা যন্ত্রণায় দোয়া ইউনুস পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া ইউনুস কবুল করে ইউনুসকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন বাংলাদেশের মানুষ কি পড়ে? আমি প্রেসিডেন্ট বানাবো কাকে? ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস বলতেছে আমি চেষ্টা করতেছি সুরে যে টাকাগুলো চুরি করেছে সেগুলো আনার জন্য, কিন্তু সুরের টাকাগুলো বিদেশ থেকে কি আনা সম্ভব? কারণ কি, সুরে টাকা জমা দিয়েছে ডাকাতের হাতে। কার হাতে? ডাকাত থেকে আসা সম্ভব নয়। তবে একটি কাজ সম্ভব, সেটা হলো, একটু শুনেন তারপরে বুঝবেন। মসজিদে যখন জুতা চুরি হয়, হঠাৎ একদিন সুর ধরা পড়লো, যে মায়ের, আমি বললাম জুতার মূল্য কত? বলো 700 টাকার। 700 টাকা সুরকেই মারো। কারণ হুজুর মসজিদে জবাই রুকুতে সিজদাতে গিয়ে সবাই বলে সুবহান রাব্বিয়াল আলা, জুতা সুর বলে জুতা কুঞ্জুর বালা, আস্তে করে জুতাগুলো নিয়ে যায়। এই সুরকে ফাইল ইচ্ছা মতো মারে। 700 টাকা জুতা সুরকে যদি মারো, 7000 কোটি টাকা যারা চুরি করে তাদেরকে কি মারতে হবে, ঠিক কিনা? 18 কোটি মানুষ সবাই মারতে হবে। ওই সুরগুলোকে মেলে সবাই মারা দরকার আছে কি নাই? কিন্তু সুরগুলো পালায়ে গেল। এখন যদি বাংলাদেশে চুরি বন্ধ করতে চায়, ওই টাকাগুলো ফেরত আনা সম্ভব নয়। তবে কোরআন শরীফের একটা আয়াত, পারা নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 13, সূরার নাম হলো সূরাতুল মাইদা। আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। এই আয়াতটা যদি চালু করে বাংলার জমিন থেকে যারা যারা চুরি করেছে তাদের সবার হাত কাটে দেওয়া হোক, ঠিক কিনা? আল্লাহ জানে চুরি করনেওয়ালা মহিলাও থাকবে, পুরুষও থাকবে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু মুযাক্কার মুআন্নাস, আল্লাহ দুইটা ব্যবহার করেছেন। কিছু কিছু মহিলারাও এই কাজ করে দেশের থেকে টাকা চুরি করবে, তাদের হাত কেটে দেওয়া হবে। এরকম যদি 10 জনের চুরির হাত কেটে দেওয়া হয়, বাংলাদেশে আর চুরি থাকবে কিনা? থাকবে। তাহলে চুরি বন্ধ হওয়ার জন্য কিতাবের নাম কি দেখছেন? মারামারি বন্ধ হয়ে যাওয়ার কিতাবের নাম কি? সৌদি আরবে মারামারি নাই। আমি হজে গেছি, উমরায় গেছি, দেখছি যে স্বর্ণের দোকান খোলা রেখে চলে যাচ্ছে, কোনো চিন্তা নাই, কারণ চুরি নাই, কোরআনী আইন আছে। আফগানিস্তানে এখন কোরআনী আইন আছে। কোরআনী আইন থাকার কারণে কোনো চিন্তা নাই। পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর দেশ হয়ে যাচ্ছে। আপনি কোরআনী আইন থাকলে দরজা খুলে ঘুমাবেন, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ যাত না ভুলবে। আল্লাহু আকবার। কোনো দুঃখ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জানা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, আরামে ঘুমাবেন নিশ্চিন্তে। শুধুমাত্র একটা কাজ, এই কোরআনটা সংসদে পাঠান, ঠিক কিনা? আল্লামা সাঈদী একজনের সংসদে গিয়েছিল, কি উপকার করেছে? এরকম সাঈদীর উত্তর শুনে 300 জন এমপি সংসদে যায়, আর কোনো ভয় থাকবে কিনা বলে? সেখানে মদের বিরুদ্ধে আইন দিবে, জোয়ার বিরুদ্ধে আইন দিবে, জানার বিরুদ্ধে আইন দিবে। তাহলে দুনিয়ার জীবনে শান্তি কায়েম করার জন্য র্যাব দিয়ে সম্ভব নয়, বিডিআর দিয়ে সম্ভব নয়, সেনাবাহিনী সম্ভব নয়। কারণ ওই জালেমের আমলে র্যাবও ছিল, বিডিআরও ছিল, সেনাবাহিনী ছিল, কিন্তু শান্তি ছিল কিনা? ছিল না। শুধু কোরআন না থাকার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে, বর্তমান 2024 সাল। দীর্ঘ 53 বছর যারা শাসন চলাইছে, একজনও কি কোরআন দিয়ে দেশ চলাইছে নাকি? দেশ যখন স্বাধীন হলো, দেশের নাম ছিল সোনার বাংলা। কি বাংলা? আরো জুড়ে। কষ্ট হচ্ছে আপনাদের জানি, আমি শেষ করে দিচ্ছি, মাত্র 10টা মিনিট চলবে তো ইনশাআল্লাহ। দেশ যখন চালু হলো, দেশের নাম কি? আমার সোনার বাংলা, আমি তোমায়। সোনার বাংলা যিনি স্থপতি বলে নাম দেন,
সেই বলেছিল মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। 750 কোটি কম্বল আনলাম, একটাও নাই। ডানে সুর, বামে সুর, সামনে সুর, পিছনে সুর। কথাটা শরীয়তুল্লাহ নয়, ডাইরেক্ট বঙ্গবন্ধুর, ঠিক কিনা? তাহলে সোনার বাংলা কির বাংলা হলো? চোরের বাংলা। এরপরে শুনলাম রূপার বাংলা। রূপার বাংলাদেশে শান্তি দিতে পারে নাই। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ যে টাকা দিয়ে হতো, ঘরে টাকা যেত না রূপার বাংলায়। এরপরে আসলো আমার বন্ধুগণ আধুনিক বাংলা। আধুনিক বাংলা মানি আরব নির্যাতনের বাংলা। এরপরে শুনলাম ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশ পাচার করার নাম ডিজিটাল বাংলা, ঠিক কিনা? ডিজিটাল বাংলা মানে ইসলামী আন্দোলন কর্মীরা ঘরে থাকতে না পারা, বাহিরে রাস্তায় ঘোরা, সেটার নাম ছিল ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে আল্লামা সাঈদী সাহেবের মতো মহান ব্যক্তিকে 13 বছর কারাগারে রাখা। 13টি বছর কারাগার রাখার পরে ওনাকে যখন জেলখানা থেকে হাসপাতালে আনা হচ্ছে হাড় রুগী বলে, উনি একটা হাসি দিলেন। হাসি দিয়ে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন আমি হাড়ের রুগী নই, আমি জুলুমের শিকার। আমার বন্ধুগণ আনার পরে তাকে একটা ইঞ্জেকশন মেরে দেওয়া হলো। ইঞ্জেকশন মারার জন্য যাকে আনা হয়েছিল তার নাম ছিল মুস্তাফা জামান, যিনি শাহবাগ চত্বরে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিল। খতে কাদের মোল্লা ফাঁসি চাই, নতে নিজামি ফাঁসি চাই, শতে সাঈদী ফাঁসি চাই। যিনি ফাঁসির জন্য বারবার দাবি করেছিল শাহবাগে, তাকে সরকার এনে বলতেছে তুমি ফাঁসি চাইছিলে শাহবাগে, আসো ফাঁসি দিয়ে দাও। হাতে ইঞ্জেকশনটা ধরাইয়া দিলেন। উনি যখন ইঞ্জেকশন মেরে দিলেন, একটা নার্সের মহিলা, হয়তো মহিলার ভিতরের ইমানি রক্ত ছিল, চিৎকার মারল। তিনি বলতেছেন এখন ইঞ্জেকশন মারে তাকে শেষ করে দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ আমি জানিয়ে দিতে চাই, প্রথম যেই বেয়াদবে মামলা দিয়েছিল নজিবুল বশর মাইজভান্ডারী, সেই বেয়াদব এবং মুস্তাফা জামান যিনি ইঞ্জেকশন মারেছে, বাংলার জাতি 18 কোটি মানুষের দাবি হলো জাতীয় স্টেডিয়ামে এই দুই বেয়াদবকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার দিন ছিল। আল্লাহ রসুল আগে বলে গিয়েছিলেন কোন ভালো মানুষ যদি মারা যায় জমিন কাঁপে। আল্লামা সাঈদীর মারার দিন ভূমিকম্প হয়েছিল। নবী বলেছিলেন, হাদিস সাক্ষী, কোন আলেম উলামা প্রত্যেকের মানুষ মারা গেলে আকাশ কাঁদে। আকাশ কাঁদার লক্ষণ হলো বৃষ্টি পড়ে। আল্লামা সাঈদী মরার পর আধা ঘন্টা বৃষ্টি হয়েছিল। আমার বন্ধুগণ আমার নবীর সুন্নাত ছিল, নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় কথা বলেছিলেন আসসালাত আসসালাত, বুখারী শরীফের হাদিস, নামাজ নামাজ নামাজ। উনি নবীর নায়েব আল্লামা সাঈদী দুনিয়া থেকে যাওয়ার সময় পুলিশদেরকে বলেছিল ভাইয়েরা নামাজ পড়িও, নামাজ পড়ি। আমার নবীর সুন্নাত জিন্দা করেছিলেন। শুধু তাই নয় আমার বন্ধুগণ, সবচাইতে বড় কথা হলো বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়া থেকে মানুষ মারা যাওয়ার সময় বুঝবা সে ইমানদার কি বেঈমান। সত্যিকার ইমানদার যারা মৃত্যুর বিছানায় একটা হাসি মারে। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের ধরে, মৃত্যু খালে হাস্যমুখে মরণকে যে বরণ করে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কান্দিবে বুবুদ। তুমি দুনিয়া থেকে যাওয়ার সময় হাসি মারবা, সবাই কাঁদবে। নেককার মানুষরা মৌতের বিছানা হাসি দেন। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কোন জালেম যদি দুনিয়া থেকে মারা যায়, দোকানদার খুশি হয়। আমার এখান থেকে অনেক বাজার করেছিল, সোনার তেলের গরম দেখায়, তার টাকা দিত না, আছে কি নাই? রিক্সাওয়ালার টাকা দিত না, মুদির দোকানের টাকা দিত না, গোস্ত কিনে টাকা দিত না। ওই লোক মারা গেলে সবাই খুশি হয়, কারণ জুলুমের কারণে, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের জীবনের শেষ একটা হাসি দিয়ে মানুষকে জানাইয়া দিলেন আমি জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। আমার নবীকে এক ইহুদি দাওয়াত দিয়েছিল। ইহুদি রসুলের জন্য ছাগলের মাংস রেডি করেছিল। কিসের মাংস? নবী যখন নাকি ছাগলের মাংস পেলেন, আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বসে ছাগলের মাংস খেয়ে ফেললেন। যখন খাওয়া শুরু করলেন, এক টুকরা খেয়ে ফেলেছেন। মাংস ডাক দিল মানুষের মতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার ভিতর বিষ মিশাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কে বলেছে? মাংস বলেছে, কিন্তু রসুল একটা খেয়ে ফেলেছেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন,
ওই মাংসটা আগে কেন বলে নাই, পরে কেন বলল? একটা খাওয়ার পরে কেন বলল? আমার নবীর মর্যাদার কোনো সীমা অন্ত ছিল না, আদি ছিল না। রসুল শ্রেষ্ঠ, কিন্তু রসুল উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদ মৃত্যু। আমার নবীকে আল্লাহ নবুয়তের দরজা দিয়েছেন, শহীদের দরজা দেওয়ার জন্য এক টুকরা বিষের মাংস খাওয়াইয়া দিল। রসুলুল্লাহ যেদিন দুনিয়া থেকে যাচ্ছেন সেদিন ওই মাংসের বিষে বিষাক্ত হয়ে আমার নবী কষ্ট পেয়েছিলেন। রসুলুল্লাহ যেমন নবী তেমন শহীদ, বিষের কারণে আমার নবী দুনিয়া থেকে গেলেন। আল্লাহু আকবার। শহীদ যারা হয় তাদের কোনো হিসাব নাই, শহীদ যারা কয় তাদের কোনো কবর আযাব নাই, শহীদের কোনো গোসল নাই, শহীদের কোনো কিয়ামতের দিন হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। সেজন্য সকল সাহাবা একরাম শহীদ হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমি ছোট্টবেলা থেকে দেখেছি আল্লামা সাঈদী প্রত্যেকটা মাহফিলে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহু আকবার। আমার রসুলকে যেমন বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় হলো, রসুলুল্লাহর খাঁটি উম্মত আল্লামা সাঈদীকেও বিষ পান করা, ইঞ্জেকশনের বিষ দিয়ে মারা হলো। এটা হলো শহীদ। এটা কি? আল্লামা সাঈদী সাহেবের আশা আল্লাহ পূরণ করেছেন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল দেখে তোমায় কেঁপেছে তরতর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকামে স্থান করে দিন, আমরা বলি আমিন। সবচাইতে বড় কথা হলো উনি দুনিয়া থেকে যাওয়ার পর ওনার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই ঢাকার ময়দানে। ঠিক কিনা? আজকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দাও নাই, বাংলা জমিনে তোমাদের জানাজা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কোন জালেম মারা গেলে জানাজা পড়া যাবে না, এটা হলো ইসলামের নির্দেশ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কোন মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো। কি পড়ো? আরো জোরে। কোরআনুল কারীম পারা নম্বর 2, সূরা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কোন মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, কিন্তু যারা জুলুম করেছে 17 বছর, যেই জুলুম ফেরাউনে পারে নাই, নমরুদে পারে নাই, সাদ্দাদে পারে নাই, হামানে পারে নাই, এমন জুলুম করেছে জালেম বাহিনীরা, ওই জালেম মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে না, আলহামদুলিল্লাহ পড়তে হবে। বলুন সবাই, জালেম মারা গেলে কি পড়তে হবে? আরো জোরে। জোর হলো না, সবাই মিলে একসাথে। জালেম মারা গেলে কি বলতে হবে? আমার কথা নয়, শরীয়তুল্লাহ ডাইরেক্ট ফতোয়া দেয় না কোরআন ছাড়া। কোরআনুল কারীম 12 নম্বর 7, পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম আনআম, লাইন নম্বর হলো 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোন জালেম মারা গেলে ইন্না লিল্লাহ পড়বেন নাকি আলহামদুলিল্লাহ পড়বেন? মারা যাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, মারা গেছে, খুব ভালো হয়েছে, সে বড় জুলুম করেছে, তার জানাজা হবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর সবচাইতে বড় স্বপ্ন ছিল শহীদ হওয়া, দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ কায়েম করা। এখন একটা স্বপ্ন আল্লাহ পূরণ করেছে, ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। দ্বিতীয় স্বপ্নটা আমাদেরকে পূরণ করতে হবে, সেটা হলো বাংলার জমিনকে কোরআনের জমিনে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই স্বপ্ন পূরণ করার জন্য 3টা কাজ করতে হবে। কয়টা? 1 নম্বর কাজ হলো বাংলাদেশের এলাকায় এলাকায় ফুরকানিয়া চালু করতে হবে।
মক্তব চালু করতে হবে, এই মক্তবকে সাহায্য করতে হবে, কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আজকের আমার ভাই নজরুল ইসলাম শহীদুল্লাহ ভাইকে কলিজা দিয়ে মোহাব্বত করি, কি সুন্দর মক্তব তারা পরিচালনা করেন। আপনারা সবাই মক্তবের পক্ষে থাকবেন। আমি এই কথাটা মিডিয়ার মাধ্যমে বিশ্বের সবখানে চলে যাচ্ছে। সরকারকে অনুরোধ জানাই, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এলাকায় গ্রামে গ্রামে এক একটা মক্তব চালু করে দেওয়া হোক, আগের দিনটা ফিরে আনা হোক, ঠিক কিনা? 2 নম্বর আমাদের দাবি হলো, 1 নম্বর দাবি মক্তব, 2 নম্বর আমাদের দাবি হলো মক্তবে তো আমরা বুড়ারা পড়তে পারবো না, পারবো? ছেলেদেরকে দেব। সবাই আমরা এমন আন্দোলনে শরীক হব যেখানে কোরআন পড়া হয়, ঠিক কিনা? এটা হলো মুরব্বীদের দাবি। যারা মুরব্বী আছেন তারা সবাই কোরআনের পক্ষে আমরা থাকবো, ঠিক কিনা? যারা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরকে মেম্বারও বানাবো না, চেয়ারম্যানও বানাবো না, এমপিও বানাবো না, মন্ত্রীও। যদি কেউ বুড়ের জন্য আসে, আগে কি 500 টাকা লুট চাইবেন নাকি নামাজ চাইবেন? আমাদের দেশে ছাগলের মূল্য 5000, গরুর মূল্য 30,000, মানুষের মূল্য 500। এখন তো সেটা ভুলে গেছেন, কারণ 17 বছর বুট দিতে পারেন নাই। 500 2000 কোনো ব্যাপার নয়, সামনে আসবে এরকম। আগে কি বুটের পরিবেশ ছিল নাকি রাতারাতি সব শেষ? আমার বন্ধুগণ, এখন কিন্তু নির্বাচনের পরিবেশ আসবে, তখন কিন্তু আপনারা সতর্ক থাকবেন। 500 টাকা দিয়ে বিক্রি হবেন। কারা কারা হাত তুলেন দেখি? হবেন না? 1 নম্বর চাইতে হবে নামাজি কিনা, ঠিক কিনা? আবার নামাজ মানে শুধু নির্বাচনের সময় নামাজ পড়লে হবে নাকি? এই এলাকার নাম কি? উত্তর সরকান্দিয়া, সোনাগাজী 0 পয়েন্টে একবার পরে জোহরের নামাজ। আবার বাখরখায় কি, ওখানে একবার পরে সরকান্দিয়া, আরেকবার পরে কর্মীরা বলে 3 বার কেন জোহর পড়ো? তুমি না একবার পড়ছিলে? বলো আমি তো নামাজ পড়তেছি না, তাদের কর্মীদেরকে দেখাইতেছি। কারণ সামনে নির্বাচন দাঁড়াবো, তো মাঝে মধ্যে নামাজ না পড়লে ভোট দিবে না। বেনামাজি বুটের সময় নামাজে পড়তে যাই, সেই নামাজের ছবিগুলো পত্রিকায় পাঠায়। শুনেন নাই? 17 বছর বারবার বলেছে আমাদের নেত্রী 100 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। 5ই আগস্টের দিন আমাদের ছেলেরা যখন ভিতরে ঢুকলো, রান্না করা মুরগির মাংস ফাঙ্গাসের ফেটি ফেলো, একটা যায় নামাজও পাই না। তাহলে এতদিন নামাজের কথা বলছিল, সব ধোঁকা দিয়েছিল, ঠিক কিনা? সুতরাং নামাজ শুধু নির্বাচনের সময় নাকি সব সময়? সব সময় যারা নামাজ পড়ে তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের যতজন যত জায়গায় আছে সবাইকে বলবো কোরআনী আইন মানতে, কোরআনী আইন চালু করতে। কোরআন মক্তবে পড়বো, মাদ্রাসায় ছেলেদেরকে দেব, নিজেরা কোরআনী আন্দোলনে জড়িত হব এবং সবাইকে কোরআনী আইন চালু করার জন্য অবশ্যই আমাদেরকে জোর দাবি জানাতে হবে। সোনার বাংলা ছিল, সোনা দিতে পারে নাই। রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই। ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই। স্মার্ট বাংলা মানুষের মুখে হাসি ফোটাতে পারে নাই। 53 বছরে 5 বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, একজনও শান্তি পাই না। সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন সবাই, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে। কোরআন আছে যতক্ষণ। এটা কি আমার বাবার স্লোগান নাকি আল্লাহর? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি ওয়াজ করেছি, একবারও কি বলেছি আমার বাপকে বাপ ডাকো বলছি? কিন্তু 17 বছর ওর নিজের বাপ কি আমাদেরকে বাপ ডাকাইছে? এই ডাক বেড়া আর বাপের হচ্ছে বাপ ডাক, এটা বলে জাতির পিতা। জাতির পিতা জোর করে ডাকাইয়েছো, সেই জন্য যাওয়ার পরে সবাই পেশাব করে দিয়েছে। আমাদের এলাকায় যত ব্রিজ হয়েছে, ব্রিজ চিন্তা, রাস্তার ব্রিজ, ব্রিজের মধ্যে দেখি বাঁশ। কিরে বাঁশ কই, লোহা কই? বলে যত লোহার টেন্ডার হয়েছিল সব লোহাগুলো বঙ্গবন্ধুর মূর্তি বানাইতে নিয়ে গেছে। লোহা দিয়ে মূর্তি বানাইছে, বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে। সেই জন্য 5ই আগস্টের পরের দিন, 5ই আগস্টের দিন সবাই গিয়ে আগে পেশাব করে লোহাগুলো নিতেছে। সব লোহা
রিপোর্ট আসছে বছরে 400 কোটি টাকা শুধু মূর্তি নির্মাণ করেছে, সব ব্রিজের লোহাগুলো বাফের ভিতরে ফোনের ভিতরে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাংলাদেশের জনগণের কি যে ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমার আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আলোচনা শেষ, ফিনিশিং কথা হলো আল্লাহর দয়া, সবচাইতে বড় দয়া হলো কোরআন। এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলে মায়ের পেটও শান্তি, দুনিয়াতেও শান্তি, খবরও শান্তি, হাসরও শান্তি, সোজা জান্নাতে যেতে পারবেন। যদি জান্নাতে যেতে চান কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। দুনিয়া শান্তি চাইলে কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। এই মক্তবে কোরআন পড়া হয়, এই মক্তবে সাহায্য করবেন। যারা যারা সাহায্য করেছেন আল্লাহ সবাইকে কবুল করুক। কিয়ামতের দিন এই মক্তব নাজাতের উসিলা হোক।